আপনি যদি একজন জব হোল্ডার হয়ে থাকেন আর আপনার যদি লাস্ট 2 বছর ধরে তেমন কোনো ইনক্রিমেন্ট না হয়ে থাকে, লাইক আপনার স্যালারিটা যদি না বাড়ে, আর এমন যদি হয় যে আপনি ফ্রিল্যান্সিং করেন বাট আপনার দেখা গেল যে কখনো আপনার কাজ থাকে, কখনো আপনার কাজ থাকে না, কখনো আপনি হতাশ থাকেন, আর যদি এমন হয় যে আপনি বিজনেস করতেছেন বাট আপনার যে গ্রোথটা এটা আশানুরূপ হচ্ছে না, লাইক 2 বছর আগেও যেটা আপনার প্রফিট হইতো সেই রকমই আপনার প্রফিট হচ্ছে, আপনার কোনো গ্রোথ হচ্ছে না, আর তখনই আপনার ফিল করতে হবে যে আপনার এখন পার্সোনাল ব্র্যান্ডিং করা উচিত। আর সেলফ ব্র্যান্ডিং যদি আপনি না করতে পারেন আর আপনার যদি সেটা ভালোভাবে না হয়, তাহলে টুডে আর টুমোরো আপনার যে গ্রোথটা আছে সেটা শিথিল হয়ে যাবে এবং সেটা কিন্তু ডাউনের দিকে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে, আপনার উপরে ওঠার বেশি চান্স থাকবে না। আর আপনার পার্সোনাল ব্র্যান্ডিংটা কীভাবে আপনি প্রতিনিয়ত গ্রো করবেন বা সেটা কীভাবে আপনি করতে পারেন বা অ্যাকচুয়াল স্টেপটা কী, সেটা নিয়ে আজকে কথা বলবো। এখন যদি আপনি সোশ্যাল মিডিয়াতে দেখবেন যে আপনি ডক্টর দেখবেন, লয়ার দেখবেন, আপনি ইঞ্জিনিয়ার দেখবেন, সব ধরনের পেশার মানুষ এখন সোশ্যাল মিডিয়াতে তারা কন্টেন্ট ক্রিয়েট করতেছে বা তারা সামহাও কোনো একটা ব্র্যান্ডিং করতেছে বা তাদের নিজস্ব কোনো কোম্পানির প্রচার করতেছে। সো এইটা দেখলে বোঝা যায় যে আপনার এখন বর্তমানে যে যুগ, এই যুগের সাথে তাল মিলিয়ে চলতে হলে অবশ্যই আপনাকে হয় সেলফ ব্র্যান্ডিং করতে হবে অথবা আপনার নিজের কোনো একটা ব্র্যান্ড সেটা দাঁড়া করাইতে হবে। আর এখন দুই ধরনের জিনিস আছে, একটা হলো কন্টেন্ট ক্রিয়েশন আর একটা হলো আপনার স্কিল ওয়াইজ কাজ। তো আমি এই দুই ধরনের টপিক নিয়ে কথা বলবো মেনলি। একটা হলো যারা কন্টেন্ট ক্রিয়েট করতে আছে, আর কারণ সেখানে বেশি আপনার স্কিল দরকার নেই, আপনি যে রিলেটেড কন্টেন্ট বানাতে চান সেই সম্পর্কে একটু ধারণা নিয়ে সেই সম্পর্কে আপনি কন্টেন্ট বানাতে পারেন। আর আমি মেনলি বলতেছি যদি কেউ স্কিল চুজ করে যে আমি কোনো একটা স্কিল পার্টিকুলারভাবে শিখবো, সো সেই স্কিলটা সে পার্টিকুলারভাবে যখন শেখা কমপ্লিট হয়ে যাবে, বিভিন্ন ধরনের কোর্স করে বা আপনার অনলাইনে ঘেটে ঘুটে যদি ভালো করে শিখতে পারে, আর তারপরে যখন সেই স্কিলটা আয়ত্তে এসে যাবে ফুললি, তখন কিন্তু আপনি বিভিন্ন ধরনের কাজ আপনি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারেন। আর এইভাবে শেয়ার করলে যেটা হবে, আপনার কন্টিনিউসলি আপনার যে কাজের যে অগ্রগতি সেটাও বাড়বে, ইভেন আপনার কিন্তু একটা পোর্টফোলিও তৈরি হচ্ছে। আর এখন কথা হলো যে যখনই আমরা পোস্ট করার কথা চিন্তা করি, আমাদের সেটা কাজ হোক, আমাদের কন্টেন্ট হোক, যেটাই হোক না কেন, তখনই একটা কোশ্চেন মাথায় আসে যে আমি কোয়ালিটি চুজ করব নাকি কোয়ান্টিটি চুজ করব। আমি যদি কোয়ালিটি ধরে রাখতে চাই তাহলে দেখা গেল যে আমি অনেক কষ্ট করে একটা কাজ করলাম, দেন আমি সপ্তাহে একদিন আপলোড করলাম বা আমি 10 দিন পরে আপলোড করলাম। সো এইটা করা উচিত হবে নাকি আমি কোয়ান্টিটিটা বাড়াবো, লাইক আমি প্রতিদিন আমি 5টা আমি পোস্ট করব আর সেখানে আমি যা মন যা করে দিলাম। এই টাইপের যদি আপনার কোনো চিন্তা থাকে তাহলে বলবো যে আপনি অবশ্যই কোয়ালিটি কোয়ান্টিটি দুইটা মেনটেন করে চলবেন। আপনি প্রতিদিন 5টা পোস্ট করতে হবে। আপনি এমন হতে পারে যে আপনি আজকে একটা পোস্ট করলেন, আপনি 2 দিন পর 3 দিন পর আরেকটা পোস্ট করলেন, বা যদি একেবারেই না পারেন তাহলে 4 দিন পর করলেন, বা আপনি 1 সপ্তাহে একটা পোস্ট করলেন, বাট সেটা কিন্তু মোটামুটি ভালো হইতে হবে। আর এখন শুধুমাত্র সোশ্যাল প্রেজেন্স থাকলেই যে হবে এমন না, আপনার নিজস্ব যদি একটা ওয়েবসাইট থাকে বা যদি আপনার না থাকে আপনার ক্রিয়েট করতে হবে। শুরুতেই করার দরকার নেই, বাট এটা আপনার মাথায় রাখেন যে আপনার নিজের ওয়েবসাইট, লাইক নিজের যেরকম একটা ভিজিটিং কার্ড থাকে সেখানে আপনি কি পারেন বা আপনি কোন পজিশনে আছেন সেটা যেরকম শো হচ্ছে, সেমভাবে আপনার একটা ওয়েবসাইট থাকা দরকার যেখানে আপনার যাবতীয় যত কাজ বা আপনার সম্পর্কে সব কিছু সেখানে থাকবে। আর এইটা কিন্তু ইন দ্য ফিউচার অনেক বড় একটা ম্যাটার হবে যে এই ওয়েবসাইটের যে ডোমেইনটা, লাইক আপনার নাম যদি হয়, লাইক আমার কথা বলি, আমার নাম হলো রাফি ইসলাম, হ্যাঁ। সো আমার এই নামে কিন্তু অলরেডি ডোমেইন খোলা আছে অলরেডি, rafiislam.com। এখন এই ডোমেইনটা কেউ কিনতে পারবে না। সো ডোমেইন কাইন্ড অফ আপনার জমির মতো, যে আপনি যদি একবার কিনে ফেলেন সেম জমিটা আর কেউ কিনতে পারবে না। সো হয়তো বা আরও কিছু অ্যাড করে দেন সে কিনতে পারবে, বাট অ্যাকচুয়ালটা কিনতে পারবে না। সো আপনার যদি এখন ডোমেইন না থাকে, ইন দ্য ফিউচার আজকে থেকে 5 বছর 10 বছর পর দেখবেন আপনার নামে কোনো ডোমেইন আপনি পাবেন না। এইটা যত সম্ভব আপনি যদি জলদি ক্রিয়েট করতে পারেন তাহলে তো ভালো, আর যদি আপনার মনে হয় যে আমার এখন দরকার নেই তো পরেও কিনতে পারেন, বাট এটা খুবই জরুরি যদি আপনি একটা পার্সোনাল ব্র্যান্ড ক্রিয়েট করতে চান। আর তারপরে যেটা আপনার করা উচিত সেটা হলো আপনার এঙ্গেজমেন্ট এবং নেটওয়ার্কিংটা আস্তে আস্তে বাড়ানো উচিত। আর যে সেক্টরে আপনি মেনলি কাজ করতেছেন এই রিলেটেড গ্রুপে বা আপনি মানুষদের সাথে অ্যাড হবেন এবং তাদের সাথে কমিউনিকেট করতে পারেন, বা তাদের সাথে সামটাইম আপনি মিট আপও করতে পারেন, একটা নেটওয়ার্ক বিল্ড করতে পারেন। এই নেটওয়ার্কিং হলো সবচেয়ে বড় একটা ব্যাপার যদি আপনার পার্সোনাল ব্র্যান্ড আপনি ক্রিয়েট করতে চান।
কারণ এমনও হয় সামটাইম যে আপনার নেটওয়ার্কিংটা যত ভালো হবে তত কিন্তু আপনার যে গ্রোথটা তত বেশি হবে। তারপরে আপনার যেটা করতে হবে সেটা হলো কন্টিনিউসলি আপনার নিজেকে আপগ্রেড করতে হবে, লাইক আপনার নিজের ক্ষেত্রে ইনভেস্ট করতে হবে। আর ইনভেস্ট মানে এই না যে আপনি কোথাও টাকা ইনভেস্ট করলেন এবং সেখান থেকে রিটার্ন পাবেন, এইটা না। আপনার নিজের ক্ষেত্রে ইনভেস্ট করতে হবে এবং সেটা আপনার সেলফ ইমপ্রুভমেন্টের জন্য ইনভেস্ট করতে হবে। সো সেলফ ইমপ্রুভমেন্ট অনেক ক্ষেত্রে হতে পারে, আপনি কোনো একটা কোর্স কিনতে পারেন, সেটাও আপনার সেলফ ইমপ্রুভমেন্ট হবে টুডে অর টুমরো। আপনি যদি দেখেন যে আমার স্কিল অলরেডি শেখা হয়ে গেছে, সো আমি ইংলিশটা আমি দেখতেছি আমি অতটা ভালো পাই না ইংলিশে, সো দেন আপনি একটা ইংলিশের কোর্স করতে পারেন বা আপনি কন্টিনিউসলি বই পড়তে পারেন। লাইক যেটা করলে আপনার সেলফ ডেভেলপমেন্টটা হবে বা আপনার কন্টিনিউসলি কোনো কিছু শেখার ভিতরে থাকতে পারবেন, সেটা আপনার কন্টিনিউসলি করতে হবে। আর সবচেয়ে ভালো ইনভেস্ট হলো আপনার নিজের ক্ষেত্রে যদি করতে পারেন কোনো একটা স্কিল শেখার জন্য, বা যদি আপনি বই কিনেন, সেটাও কিন্তু খুবই ভালো একটা ইনভেস্ট। আমি যে ভিডিও মেক করি, যে ফেসবুকে ভিডিও মেক করি, ইউটিউবে ভিডিও মেক করি, সো এই ক্ষেত্রে আপনারা অনেকেই কমেন্ট করেন যে এখান থেকে মনে হয় খুব টাকা পয়সা ইনকাম হয়, দ্যাটস ওয়াই ভিডিও মেক করে। এইটা কিন্তু ভাই আসলে সত্যি না। অলমোস্ট আমি যদি বলি 16 মাস 17 মাস হয়ে গেছে, স্টিল আমি না ফেসবুক থেকে না ইউটিউব থেকে এখন পর্যন্ত কোনো পেমেন্ট পাইনি। সো এই যে 17 মাস, এই 18 মাস ধরে আমি কন্টিনিউসলি ভিডিও মেক করতেছি, এইটা আমার কাইন্ড অফ ইচ্ছা যে আমি ভিডিও মেক করবো এবং আপনাদের কাছে কোনো একটা বেনিফিটেড যদি কিছু একটা দিতে পারি যেটাতে আপনার হেল্প হচ্ছে। সো এইটা শুনে আমার ভালো লাগতেছে যে কোনো একটা ক্ষেত্রে আমি হয়তো বা আপনাদের লাইফে অবদান রাখতেছি। সামটাইম এমন হয় যে ব্যাড ইম্প্যাক্টও পড়ে। অনেকে মনে করে যে 5-6 মিনিটে যদি ভিডিও দেখে বা 10 মিনিটে যদি কেউ ভিডিও দেখে সেক্ষেত্রে তার টাইম ওয়েস্ট হচ্ছে। সো সেই ক্ষেত্রে অবশ্যই একটা ব্যাড ইম্প্যাক্ট আমি ফেলতেছি, কারণ আমি 10 মিনিট আপনাদের সময় ওয়েস্ট করতেছি। বাট যাদের আসলে ভালো হচ্ছে, সো তাদের ক্ষেত্রে আমি খুবই সন্তুষ্ট বা আমি তাদের ক্ষেত্রে খুব হ্যাপি যে আমি তাদের লাইফের যে 10 মিনিট সময় নিয়ে তাদের হয়তো বা কোনো একটা ভালো দিকে আমি অবদান রাখছি। সো এটাও ম্যাটার করে। প্লাস হলো সবচেয়ে বড় যে ব্যাপারটা সেটা হলো আমার নিজের আপনার কন্টিনিউসলি ডেভেলপমেন্ট হচ্ছে। এই যে কন্টিনিউসলি আমি কন্টেন্ট ক্রিয়েট করতেছি বা এই যে আমার গ্রোথ হচ্ছে, যে সেলফ গ্রোথ হচ্ছে, সেইটা আমি প্রতিনিয়ত দেখতে পারতেছি। আপনি শুধুমাত্র টাকা ইনকাম করার জন্য না, আপনার নিজেকে একটা ব্র্যান্ড করতে হবে। যদি আপনি টিকে থাকতে চান নেক্সট 5 বছর 10 বছর, আপনার যদি ভালো করে টিকে থাকতে হয়, অবশ্যই সেটা করতে হবে।